যদি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম না থাকে, বা আপনার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান, অথবা আপনার আধার কার্ডে ঠিকানা ভুল রয়েছে, সেই ঠিকানা আপনি সংশোধন করতে চান, তাহলে এই সমস্ত কাজ কিন্তু আপনি এখন বাড়ি বসে অনলাইনে খুব সহজেই করতে পারবেন। এবং তার জন্য কিন্তু নিজস্ব কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, পাশাপাশি আধার সেন্টার যাওয়ারও প্রয়োজন নেই। আপনি নিজস্ব কোনো ডকুমেন্ট ছাড়াই অনলাইনে মাত্র 5 মিনিটে আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাবেন, পাশাপাশি ঠিকানা পরিবর্তন করবেন। বিস্তারিত ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে অনলাইনে আধার কার্ডের কাজ আপনারা দুভাবে করতে পারেন। একটা হলো আধারের মোবাইল অ্যাপের মাধ্যমে, আর একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে। তো দুটো পদ্ধতি এক রয়েছে। যদি আপনি অ্যাপের মাধ্যমে করেন সেক্ষেত্রে একই পদ্ধতি, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করেন সেক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি রয়েছে, একইভাবে আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে হবে। তাই যদি আপনি আধার কার্ডের কোনো রকম কাজ করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার লিখে। তো মাই আধার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন myaadhar.uidai.gov.in। আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারেন। তো যখনই আপনারা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। চলে আসার পর আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন আধারের যে মোবাইল অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আমি ওয়েবসাইটের মাধ্যমে করে দেখাচ্ছি আপনাদের। আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু লগ ইনের যে পেজ সেই পেজটা আপনাদের সামনে ওপেন হবে। লগ ইনের পেজ ওপেন হওয়ার পর প্রথমে কি করতে হবে, এন্টার আধার নাম্বারের জায়গায় আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। পরবর্তী এই যে পাশে লেখা রয়েছে ক্যাপচা কোড, আপনার ক্ষেত্রে কোন ক্যাপচা কোড আসবে বা কোন লেখাটা আসবে সেই লেখাটা আপনারা এখানে লিখবেন। লেখার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে আপনার আধার কার্ডে ফোন নাম্বার ভুল থাকে অথবা ফোন নাম্বার যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি বর্তমান সময় আধারের মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ডে নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারেন অথবা যে কোনো ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন। কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে বাড়ি বসেই কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো ওটিপি আসার পর ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো এখানে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এবার কিন্তু যাবতীয় আধার কার্ডের কাজ বর্তমানে যেগুলি করা যাচ্ছে অনলাইন থেকে সমস্ত সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। যেমন অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার পিভিসি কার্ড, ডকুমেন্ট আপডেট বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। ব্যাংক শিডিং স্ট্যাটাস, আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এবং লক আনলক বায়োমেট্রিক। এবং পরবর্তী যে অপশনটা খুব প্রয়োজনীয় সেটা হলো ডকুমেন্ট ছাড়া যদি আপনি আধার কার্ড আপডেট করতে চান, সেটা হলো ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। এটা পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে। যদি আপনার নিজস্ব কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা পাবেন এবং এই অপশন দিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমরা আধার কার্ডে বাবার নাম বসাবো অথবা ঠিকানা পরিবর্তন করব, সেক্ষেত্রে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে দুটো অপশন পাবেন। একটা হলো ফ্যামিলি মেম্বার বেস আধার আপডেট, অর্থাৎ আপনার বাড়ির প্রধানের বা যে কারোর হোক, হয় আপনার বাবার হতে পারে, স্বামীর হতে পারে, মার হতে পারে, তার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ড সংশোধন করতে পারেন। অর্থাৎ আধার কার্ডে বাবার নাম বসাতে পারেন, স্বামীর নাম বসাতে পারেন অথবা ঠিকানা পরিবর্তন করতে পারেন। এর জন্য কিন্তু নিজস্ব কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন নেই। পরবর্তী আরও একটি অপশন রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, অর্থাৎ নিজস্ব ডকুমেন্টের মাধ্যমে এখানে আপনি আধার কার্ড আপডেট করতে পারেন। তবে এখানে জানিয়ে রাখি, বর্তমান সময়ে দেখবেন আধার কার্ডে কিন্তু বাবার নাম ম্যান্ডেটরি নয়। সেক্ষেত্রে এখান থেকে করলে, এই যে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, এখান থেকে করলে কিন্তু আপনার আধার কার্ডে বাবার নাম থাকবে না, শুধুমাত্র ঠিকানা থাকবে। কিন্তু যদি আপনি ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে বাবার নাম থাকবে, পাশাপাশি ঠিকানাও থাকবে। তো আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব, ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে বর্তমানে আপনার আধার কার্ডের যে ঠিকানা রয়েছে
সেই ঠিকানা আপনি দেখতে পারবেন। দেখে নেওয়ার পর এইবার কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে পেয়ে যাবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ এখানে কিন্তু যার আধার কার্ড দিয়ে আপনি আধার কার্ড সংশোধন করবেন বা বাবার নাম বসাবেন, স্বামীর নাম বসাবেন অথবা অ্যাড্রেস আপডেট করবেন, তার আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাবার আধার কার্ড নাম্বার দিতে পারেন অথবা আপনার স্বামীর আধার কার্ড নাম্বার দিতে পারেন। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এন্টার মোবাইল নাম্বার অফ ইউর ফ্যামিলি মেম্বার, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে যখন আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। সেই আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে অটোমেটিকলি কিন্তু এখানে ফোন নাম্বারটা চলে আসবে। ফোন নাম্বার চলে আসার পর পেয়ে যাবেন সিলেক্ট ফ্যামিলি মেম্বার অফ রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। এইবার আপনার সঙ্গে তার সম্পর্ক কি, যার আধার কার্ডের বেসে আপনি আপনার আধার কার্ড কালেকশন করবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি। এখানে ফাদার হতে পারে, লিগাল গার্জিয়ান হতে পারে, মাদার হতে পারে, স্পাউস হতে পারে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন, বাবা অথবা স্বামী বা মা বা লিগাল গার্জিয়ান। তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন লিগাল স্টেটমেন্ট। তো লিগাল স্টেটমেন্ট অপশনে কিন্তু আপনাদের চেকবক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ম্যানুয়াল চলে আসবে। চলে আসার পর এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এইরকম পেজ চলে আসবে যেখানে থাকবে ডিয়ার রিকোয়েস্টার ইউর উইল বি চার্জ 75 টাকা, অর্থাৎ 75 টাকা কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার জন্য এই যে চেকবক্সের অপশন রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন রিজার্ভের অপশন এবং পে ইউ বিজের অপশন। তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন। আপনাকে অনলাইনে 75 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এইবার জানিয়ে রাখি সেকেন্ড অপশনে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, অর্থাৎ এই যে অপশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। শুধুমাত্র যার আধার কার্ড দিয়ে আপনি আপনার আধার কার্ড কারেকশন করাবেন তার আধার কার্ডের বেসে সমস্ত কিছু আপনার আধার কার্ডে চলে আসবে। সেক্ষেত্রে বাবা থাকলে কেয়ার অফ দিয়ে বাবার নাম চলে আসবে, স্বামী হলে WO দিয়ে স্বামীর নাম চলে আসবে, ঠিক আছে। এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর লিগাল স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন, পেমেন্টের পেজ চলে আসবে। এখান থেকে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এখান থেকে রেজার্ভ পে বা পে ইউ বিজ যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন মেক পেমেন্টের অপশন। আপনার এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের অপশন চলে আসবে যেখানে আপনারা গুগল পে, ফোনপে বা আদার্স কোনো ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। পাশাপাশি কিউআর কোড পেয়ে যাবেন। শো কিউআর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে। কন্টিনিউ টু পে অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করে দিলে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়ার পর আপনাকে কিন্তু আরও একটি কাজ করতে হবে। তো এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এসআরএন নাম্বার পেলেন। এই যে এসআরএন নাম্বার, এই যে এসআরএন নাম্বার দেখতে পাচ্ছেন, এই এসআরএন নাম্বার পেলেন। এবার এসআরএন নাম্বার পাওয়ার পর যখন পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ স্টেপ কমপ্লিট হয়ে গেল, এইবার আপনাকে আপনি যার আধার কার্ডের বেসে আপনার আধার কার্ড সংশোধন করবেন তার প্রোফাইলে লগ ইন হতে হবে। ধরুন আপনার বাবার আধার কার্ডের বেসে আপনি আপনার আধার কার্ড কারেকশন করবেন। সেক্ষেত্রে আপনার এই প্রসেসটা কমপ্লিট করার পর আপনার কিন্তু বাবার যে আধার নাম্বার সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার বাবা হোক বা স্বামী হোক, যার আধার কার্ড দিয়ে আপনি করছেন তার আধার কার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন একদম লাস্টে একটি অপশন রয়েছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এসআরএন নাম্বার চাইবে। আপনাদের প্রথমেই দেখালাম পেমেন্ট করার পর কিন্তু আপনারা এসআরএন নাম্বার পেয়ে যাবেন। সেই এসআরএন নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং ফর্মটি সাবমিট হয়ে গেলেই কিন্তু পরবর্তী সময় আপনি ড্যাশবোর্ড থেকে এখানে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। তো এখানে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। পাশাপাশি এসআরএন নাম্বার এখানে দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু বাড়ি বসে খুব সহজে অনলাইনে আপনারা আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাতে পারেন, বা অ্যাড্রেস ভুল থাকলে সেই অ্যাড্রেস কারেকশন করাতে পারেন বা ঠিকানা পরিবর্তন করাতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।